আজকে আমরা শিখব অখণ্ড সংখ্যার যোগ ও বিয়োগ, ভগ্নাংশের যোগ ও বিয়োগ, দশমিকের যোগ বিয়োগ আর বদমাস সূত্র। এইরকম যোগ বিয়োগ থাকলে প্রথমে আমরা লিখে নেব একক, দশক, শতক, হাজার, যেহেতু 1 2 3 4 5, 1 2 3 4 অযুত। এই দিক থেকে সংখ্যাটা লেখার সময় এই দিক থেকে লিখব, মানে প্রথমে 4 হবে, তারপরে 8, তারপরে 9, তারপরে 3, তারপরে 7। পরের সংখ্যাটার ক্ষেত্রে আগে এই দিক থেকে এদিকে 3 6 2 0 5। তারপরের সংখ্যাটার ক্ষেত্রে প্রথমে 7 লিখব, 7 9 0 3। এরপর যোগ করার সময় এদিক থেকে যোগ করব, 7 আর 3 10, আর 4 14 4, হাতে থাকলো 1, 9 আর 1 10, আর 6 15, 15 আর 8 23 3, হাতে থাকে 2, 9 আর 2 11, আর 2 13, 3 হাতে থাকে 1, 3 আর 3 6, 3 আর 3 6, আর 1 7, 7 আর 5 12। এটাই হবে উত্তর। একইভাবে এটা যদি করি একক, দশক, শতক, হাজার, এই দিক থেকে লিখব, প্রথমে 9 হবে, 9 3 0 8, তারপরে হবে এদিক থেকে এদিক 6 7 2 5, 6 করতে 9, 6 7 8 9 3, এখানে আর হাতে থাকছে না 7, 8 9 10 11 12 13, তাহলে 13 যাওয়ার জন্য 6 ঘর দরকার, তাহলে 6। এখানে যেহেতু এক ধার নিয়েছি, এখানে একটা যোগ হবে, 2 আর 1 3, তাহলে 3 বাদ যাবে 0 থেকে, মানে 10 ধরতে হবে এখানে, 10 থেকে 3 বাদ দিলে 7, এখানে যেহেতু 10 ধরেছি, 0 ছিল, সেই একটা এখানে যোগ হবে, 5 আর 1 6, 7 8। এটা হবে উত্তর। পরেরটা ভগ্নাংশের যোগ ও বিয়োগ। ভগ্নাংশের যোগ বিয়োগ করার জন্য প্রথমে এই উপরটাকে বলে লব, নিচেরটাকে বলে হর। এগুলো এক একটা ভগ্নাংশ। ভগ্নাংশের যোগ করার সময় 2 3 5, এই যে নিচের যে হরগুলো আছে এগুলোকে আগে লসাগু করতে হবে। 2 3 5, আচ্ছা এটা 6 করলাম, 2 3 6, তাহলে এটা প্রথমে যাবে 2 দিয়ে, 2 1 2 3, 2 3 6, আবার যাবে 3 দিয়ে, 3 1 3 3 1 3 3 1 3, তাহলে এটা লসাগু হবে 3 2 6, 1 1 না গুণ করলেও চলবে। এখানে লেখার সময় নিচে আগে 6 দিয়ে লিখে দিতে হবে, 6। এবার এই 6টা কে দিয়ে এই 2টাকে দিয়ে ভাগ করতে হবে, মানে 2 3 6, তার মানে এখানে 3 থাকছে, মানে 6কে 2 দিয়ে ভাগ করলে 3 থাকছে, সেই 3টার সাথে এই একটা গুণ হবে, মানে 3-এর সাথে 1 গুণ হলে এটা 3, প্লাস 3 2 6, এটা আবার 6 ভাজিত 3 লিখলে কত হচ্ছে 2, এই 2টা গুণ হবে এই 2-এর সাথে, তার মানে 2 × 2, মানে এরকম যদি আমি লিখতে পারি, এখানে প্রথমে 1 × 3, 2 × 2 প্লাস 6 একে 6, তার মানে 4 গুণিত 1। এটা সমান নিচে 6 3 1 3 প্লাস 2 2 4 প্লাস 4 1 4 সমান 4 আর 3 7, 7 আর 4 11, 11/6, এটা হচ্ছে উত্তর। একইভাবে এটাও তাই হবে, 4 আর 2 লসাগু করতে হবে, 4 2, 2 2 4, 2 1 2, তাহলে লসাগু হবে 2 × 2 × 1, অর্থাৎ 2 2 4। নিচে একইভাবে লিখে নেব 4, 4 4কে দিয়ে 4 ভাগ করলে 1 হয়, তাহলে 5 × 1 বিযুক্ত 4কে যখন 2 দিয়ে ভাগ করব,
আসবে 2, তাহলে 2 গুণিত 1 মানে 1 গুণিত 2, একই ব্যাপার। তাহলে 5, 5 একে 5 বিযুক্ত 2 একে 2 সমান 4। 5 থেকে 3 বাদ 2 বাদ দিলে 3 হবে, 3 বাজিত 4, এই হবে উত্তর। পরেরটার ক্ষেত্রে একইভাবে একক, দশক এটা লিখলাম। এবার দশমিকের আগে যেগুলো সেগুলো আগে লিখব, দশমিকের পরে যে সংখ্যাগুলো সেগুলো এইভাবে লিখব। প্রথমে 0.43 আছে, তাহলে এইভাবে এই দিক থেকে 4 3 সরি 3 4 3 4, তারপর দশমিক 0। আবার এটার জন্য এদিক থেকে মানে 5 6.0, আবার এদিক থেকে এদিকে মানে প্রথমে 4, তারপর 2 দশমিক, এখানে 1 আছে 1 হয়ে যাবে, এগুলোর যোগ করতে হবে। 5 3 আর 5 8 মানে 3 4 5 6 7 8 8 আর 4 8 9 10 11 12 12 2 হাতে থাকে 1 6 আর 4 10 11 12 আর 1 13 3 হাতে থাকে 1 দশমিকের সোজা দশমিক বসবে, 1-এর সাথে 1 যোগ করলে 2 হবে, এটা হবে উত্তর। একইভাবে এই অঙ্কটা যদি আমরা করি, একক দশক আগে লিখে নেব, দশমিকের পরের সংখ্যার জন্য এইগুলো। এবার দশমিকটা এখানে দিয়ে দেবো, আগেও দিতে পারি পরেও দিতে পারি। সংখ্যাটা লেখার সময় এদিক থেকে এইদিকে মানে 9 দিয়ে শুরু করব, 9 8.02 বিযুক্ত আবার এইভাবে এই দিক থেকে 8 9 মানে এখানে 8 তারপরে 9.1 1, 8-এর থেকে 9 বাদ দিতে হবে। এখানে যদি অনেকগুলো সংখ্যা থাকে তাহলে আবার একক দশক শতক হাজার এইভাবে লিখতে হবে। যদি একটা থেকে দুটো সংখ্যা থাকে প্রথমে তাহলে একক দশক করে লেখার দরকার নেই। এবার বিয়োগ করতে গেলে এই দিক থেকে শুরু হবে 8 1 দিতে 9 মানে 9 থেকে 8 বাদ দিলে 1, এখানে হাতে কিছু থাকছে না, 8 থেকে 9কে বাদ দিতে হবে, কিন্তু 8 তো হবে না, 8 ছোট সংখ্যা, এখান থেকে 1 ধার নিয়ে আমরা এটাকে 18 ভাববো, 18 থেকে 9 বাদ দিলে 9, দশমিক বসাবো। এখানে যেহেতু 1 ধার নিয়েছিলাম সেই 1টা এখানে যোগ হবে, 1-এর সাথে 1 যোগ করলে 2, 0 থেকে 2 মানে 10 থেকে 2 বাদ দিতে হবে, কারণ 0 থেকে তো 2 বাদ দেওয়া যায় না, এখান থেকে একটা 1 আমাদের ধার নিয়ে এটাকে 10 ভাবতে হবে, তাহলে 10 আর এখানে 1 যোগ হয়েছিল এইখানেরটা, তাহলে 2, তাহলে 10 থেকে 2 বাদ দিলে হবে 8, এই যে এখানে 1 ধার নিয়েছিলাম সেই একটা এখানে যোগ হবে, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে 2, তাহলে 2 বিযুক্ত 2 সমান 0, অর্থাৎ এই শূন্যটা না লিখলেও হবে, উত্তর হবে 8.91, এটা হবে উত্তর। এবার আমার বদমাস সূত্রটি প্রয়োগ করব। বি মানে হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট মানে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট এগুলোর কাজ। বা বার মানে মাথায় যে বার চিহ্নটা থাকে মানে 0.3 তার মাথায় বার, এটার মানেটা হলো যদি 10কে 3 দিয়ে ভাগ করা হয় তাহলে উত্তর আসবে 3.333 ইত্যাদি। বারবার 3 না লিখে আমরা এই যে 3-এর মাথায় একটা এইরকম চিহ্ন দিতে পারি, এটাকেই বার বলে, বা এইভাবে লিখলে সেটাকে পৌনঃপুনিক বলে, যেটা হোক লেখা যাবে। এটাই হলো বার। এবার ও, ও মানে অফ বা এর, যদি বলে 5-এর 6%, অর্থাৎ 5 গুণিত 6%, এইভাবে অঙ্কটা করতে হবে। এটা আগে লিখে এইটুকু সলভ করে নিতে হবে। ডি ফর ডিভিশন, ডিভিশন বা ভাগ। এম ফর মাল্টিপ্লিকেশন বা গুণ। এ ফর
অ্যাডিশন বা যোগ, এস ফর সাবট্রাকশন বা বিয়োগ। এরপরে যখন আমরা কাজ করব তখন যে কোনো একটা সরল অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা দিয়ে করতে হবে, সে যে রকমই সরল থাকুক না কেন। একমাত্র ভগ্নাংশ থাকলে আগে ভগ্নাংশ যে লসাগুভাবে যে নিয়মটা রয়েছে ওই নিয়মটা দিয়ে করতে হবে। বাকি যে কোনো সরল অঙ্ক এই বদমাস থিওরিতে হবে। যেমন একটা যদি এক্সাম্পল ধরি, 5 গুণিত 6 যুক্ত 1 বিযুক্ত 2 বা ভাজিত 2। এটার জন্য আমাকে এই দিক থেকে কাজ হবে সবসময় এই দিক থেকে এই দিকে, মানে প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে অফের কাজ, তারপর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। তাহলে প্রথমে আছে গুণ, গুণ যোগ বিয়োগ, কিন্তু নিয়ম অনুযায়ী আগে হবে ডিভিশন মানে ভাগ, তাহলে ভাগের কাজটা আগে হচ্ছে যেহেতু এই দিক থেকে আসছে। তারপরে হবে গুণ, মানে এই যে এম গুণ আছে, তারপরে এর কাজ হবে, আর তারপরে যোগ আছে, যোগটা তারও পরে। তার মানে প্রথমে এটা আছে 5 গুণিত 6, তার মানে কিন্তু আমাকে এইটা গুণ করলে হবে না, আগে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। 5 গুণিত 6 যুক্ত 1 ভাজিত 2, 1 ভাজিত 2 সমান, এটা হাফ, হাফ মানে হচ্ছে 0.5। না বুঝতে পারলে 1 2 দিয়ে ভাগ করতে হবে, 2, 1কে 2 দিয়ে ভাগ যায় না, তাহলে দশমিক আনতে হবে, দশমিক আনলে একটা শূন্য পাবো, 2 5 10, তাহলে আমার আনসার আসছে 0.5। এটাই লিখেছি আমি এখানে, এখানে হবে 0.5। এবার অ্যাডিশন মানে যোগ আছে আর গুণ আছে, সূত্র অনুযায়ী আগে হবে গুণ তারপরে হবে যোগ, তাহলে গুণটা আগে হবে, 5 6 30 যুক্ত 0.5, অর্থাৎ 30 যুক্ত 0.5। আচ্ছা, 30 মানে কিন্তু 30.0 লিখতে পারি, কিন্তু আমি 0.5 মানে 5.0 লিখব না, আমাকে একমাত্র 5 থাকলে আমি সেটাকে 5.0 লিখতে পারি। কিন্তু এরকম থাকলে কখনোই এরকম হবে না। তাহলে এটার যোগ করলে কত আসছে, 5 হবে, 0 করতে 0 আর এদিকে 3, উত্তর হবে 30.5। কিন্তু এই অঙ্কটাই যদি আগে এইভাবে গুণ করা মানে গুণ করে আগে করা হতো তাহলে উত্তর কত আসতো, 30 আর 31, 31 ভাজিত 2 মানে আসতো 15.5। পরীক্ষার সময় এটাও একটা অপশন দেওয়া থাকবে, এটাও একটা অপশন দেওয়া থাকবে, আমাদেরকে কিন্তু এটাই করতে হবে। আরেকটা যদি এক্সাম্পল দেখি, আবার বি ও ডি এম ই এস, পরীক্ষার সময় পাশে এই সূত্রটা লিখে নিতে হবে। সেমভাবে আগে বি ফর ব্র্যাকেট, মানে এই যে একটাই ব্র্যাকেট আছে, তার মানে এই বি এই মাঝখানের যে অংশটা এটা আমাদেরকে আগে কাজ করতে হবে, তাই তো? তাহলে আগে যেগুলো লেখা আছে লিখে দেবো, 7 + 7 গুণিত মাঝখানের যে অংশটায় এখানে দুটো চিহ্ন আছে, একটা প্লাস আর একটা ভাগ, ভাগটা আগে আছে তারপরে যোগ আছে, তাই না? তাহলে কাজ হবে সবসময় এই দিক থেকে এই দিক। তাহলে প্রথমে 7টা যোগটা যেহেতু পরে আছে আমরা এই যোগটা পরে করব। প্রথমে কি করব, এই দুটো সংখ্যার ভাগ করব, 7 ভাজিত 7, তার মানে ব্র্যাকেট দেব 7 যুক্ত 7 ভাজিত 7, মানে 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, মানে 1, ব্র্যাকেট ক্লোজ করব, প্লাস 7 ডিভাইডেড বাই 7। এই কাজটা আমরা করে নেব, তার কারণ হচ্ছে এখানে আর কোথাও আর ডিভিশন আর নেই, ভাগ আর কোথাও নেই, তার মানে এর পরের কাজটা এইটারই হবে।
অর্থাৎ এই অংশটা, মানে 7 ভাজিত 7 অর্থাৎ 1 সমান, যেহেতু ব্র্যাকেট আছে ব্র্যাকেটের এই কাজটা করে নেব। তাহলে 7 প্লাস 7 গণিত 7 আর 1 8 প্লাস 1। এবার একটা যোগ আছে, একটা গুণ আছে, একটা যোগ আছে। এটা গুণ আর এটা যোগ, এটা যোগ, এটা গুণ, এটা ভাগ, এটা বিয়োগ। তাহলে দুটো যোগ আছে, একটা গুণ আছে, তাহলে গুণের কাজটা আগে হবে। তাহলে এই কাজটা আগে হবে। 7 যুক্ত 7 8 56 যুক্ত 1। এরপরে প্রত্যেকটাই প্লাস চিহ্ন আছে, অর্থাৎ একসাথে আমরা যোগ করে দিতে পারবো। তাহলে 7 লিখব, 56 56 আর 1 একক দশক। 7 আর 6 13 আর 1 14 4 হাতে থাকে 1 5 আর 1 6 মানে 64। এটা 64 আসবে উত্তর। একইভাবে আরেকটা যদি এক্সাম্পল দেখি, মাথায় যেটা আছে এটা হচ্ছে বার চিহ্ন। বার চিহ্ন যখন থাকবে, এই যে এখানে ছিল ব্র্যাকেট বা বার, অর্থাৎ এই কাজটা আগে হবে। ব্র্যাকেট তো এই পুরোটাতেই আছে, তারপরে এটাতে আছে সেকেন্ড ব্র্যাকেট, এটা আছে ফার্স্ট ব্র্যাকেট, কিন্তু এই যে এইটার কাজটা আগে করে নিতে হবে। ধরার সময় সবসময় আমরা দেখব আগে কোথায় থার্ড ব্র্যাকেট আছে সেটা দিয়ে ধরবো, কিন্তু কাজ তারপরে দেখবো কোথায় সেকেন্ড ব্র্যাকেট আছে, কোথায় ফার্স্ট ব্র্যাকেট আছে, কোথায় বার আছে। কিন্তু মানে ধরবো, যখন ধরবো তখন কাজ করব এইভাবে, মানে আগে এইটার কাজ করব তারপরে এইটা, মানে ধরার সময় এটা কোথায় আছে আগে দেখব, এই যে এখানে দেখলাম আছে, এরপরে দেখব এইটা কোথায় আছে, এইটা এখানে আছে, এইটাও আছে। তার মানে এই জায়গাটার কাজটা আমাদেরকে আগে করতে হবে, এটা বুঝে নিতে হবে। কিন্তু যখন আমরা কাজ করব, কাজ করার সময় কি হবে, উপর নিচ থেকে উপরে যাবে, অর্থাৎ আগে এটার কাজ করব, তারপরে এটার, তারপরে এটার, তারপরে এটার। অর্থাৎ আগে এটার কাজ করব, বারের কাজ, বি ফর ব্র্যাকেট, বি ফর বার, আগে বারের কাজ করব, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এই যে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ মানে এখান থেকে এতটা, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ অর্থাৎ এখান থেকে এতটা। এটা যেমন আছে সেরকমই থাকবে। 8 বিযুক্ত, এটা এই পর্যন্ত লিখে নিতে হবে, কারণ কাজ আমরা প্রথমে এটার করব। 12 বিযুক্ত সেকেন্ড ব্র্যাকেট 8 যেমন আছে লিখে দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট 9। এবার বিযুক্ত 7 বিযুক্ত 2, মানে দুটোই মাইনাস, দুটো মাইনাস থাকলে যোগ বিয়োগের সময় মানে -7 -2, অর্থাৎ মানে 7-এর সাথে আরও 2। এবার যদি আমরা 7 + 2 করতাম, তার মানে এটা 9। কীভাবে হচ্ছে, এখানেও প্লাস আছে, এক্ষেত্রে এখানে যেটা বলেছে এখানে -7 -2 দুটোই যখন মাইনাস আছে তাহলে ওটা মাইনাসই হবে। আর কি হবে, 7 যুক্ত 2, মানে এটা মনে মনে ভেবে নিতে হবে, মানে এটা 9। কিন্তু যদি আমার গুণ থাকতো, যে মাইনাস ব্র্যাকেটের মধ্যে প্লাস, এটা যদি হতো তখন আমার চিহ্নটা কি হতো, মাইনাস হতো। অর্থাৎ মানে মানে আমার যদি বাইরে মাইনাস থাকতো, ব্র্যাকেটের ভেতরে প্লাস থাকতো, মানে 2 + 3 যদি থাকতো, অর্থাৎ মাইনাসটা মাইনাস হবে, 2 + 3 যুক্ত 5 হবে। তার মানে কি, এখানে একটা প্লাস কিন্তু আছে, প্লাসটা আমরা লিখব না। তাহলে মাইনাস প্লাসে যদি ব্র্যাকেট থাকে অর্থাৎ গুণ হয়, তখন এই চিহ্নটা হবে, মাইনাসই হবে। অর্থাৎ ব্র্যাকেটটা ওঠানোর জন্য আমাকে এই দুটো গুণ করে মাইনাস লিখতে হবে, -5। আর এটা যেহেতু কোনো ব্র্যাকেট নেই, নর্মাল আছে, এই জন্য চিহ্নটা এটারই চিহ্ন হবে, কিন্তু এটা যখন আমরা লিখব তখন 7 বিযুক্ত 2 করে দেবো না, তার কারণ হচ্ছে আগেও একটা মানে বিয়োগ চিহ্ন রয়েছে। তাহলে ধরার সময় ধরবো 7 যুক্ত 2, এরকম করে 9 আসবে, আর এই চিহ্নটার জন্য দেখব দুটোই মাইনাস আছে, মানে এখানেও মাইনাসই হবে। অর্থাৎ এখানের যে পুরো অংশটা, মানে এখান থেকে এতটা, এটার মানে উত্তরটা আসবে -9। আবার যেমন আছে এরকম এতটা পর্যন্ত লিখে যেতে হবে, কারণ কি,
ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের আগে করতে হবে। বারের কাজ হয়ে গেছে, এরপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে 8 বিয়োগ 12 বিযুক্ত 8 বিয়োগ আর বিযুক্ত একই জিনিস, এখানে মাইনাস আছে বা মাইনাসটাও একই জিনিস, বিয়োগ 9 মাইনাস 9 অর্থাৎ 9 থেকে 9 বাদ দিলে 0। প্রথম আমরা এইভাবে অঙ্কগুলো করব, পরে আমাদের এই এত কিছু লেখার দরকার নেই, শুধু 8 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলেও হবে। 8 বিযুক্ত, মানে পরীক্ষার সময় সোজা অঙ্কই আসে, কিন্তু কি হবে এই যে ক্যালকুলেশনগুলো মনে মনে করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়, তার থেকে এইভাবে করে নেওয়াই ভালো। তাহলে 8 থেকে 0 বাদ দিলে 8ই হবে। 8 মাইনাস 12 মাইনাস, এখানে প্লাস চিহ্ন আছে, বাইরে মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ মাইনাসে প্লাসে কী হবে, মাইনাস হবে, তাই তো। -8, আবার থার্ড ব্র্যাকেট উঠে গেল। যে ব্র্যাকেটের কাজ হয়ে যাবে সেই ব্র্যাকেট আমরা তুলে দেবো, রাখবো না। এটার কাজ হয়ে গেছে তাই উঠে গেছে, এটারও কাজ হয়ে গেছে এবার উঠে যাবে। এবার এটার কাজ হচ্ছে এটা উঠিয়ে দিয়ে আমরা শুধুমাত্র থার্ড ব্র্যাকেটেই লিখবো এখানে। 8 বিযুক্ত 12 থেকে 8 বাদ দিলে 4 হবে। এবার এটা ব্র্যাকেটে লেখাও যায়, নাও লেখা যায়। 8 মাইনাস 4 সমান 4। এটার উত্তর কী হবে, 4 হবে। এখানে এর কথাটা আছে, BODMAS, এই ও মানেটাই কিন্তু এর। ব্র্যাকেট এখানে নেই, অর্থাৎ ও এর কাজ মানে এর কাজ আগে করতে হবে। এর তুলে দিয়ে ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। অর্থাৎ এখানে পরের লাইনটি লিখতে হবে 75 ভাজিত 5 গুণিত 3, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, যুক্ত 1 বিযুক্ত 3 গুণিত 14 ডিভাইডেড বাই 7। ব্র্যাকেটের মধ্যে আছে মানে কাজ এটারই আগে হবে। 75 ডিভাইডেড বাই 5 3 15 প্লাস 1 মাইনাস 3, এটা মানে 15 গুণিত 14 ডিভাইডেড বাই 7 মানে ভাজিত 7। এবার এখানে একটা ভাজিত আছে, এখানে একটা ভাজিত আছে। প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে অফের কাজ, তারপর ভাগের কাজ। এটা মানে ডিভিশন মানে ভাগ। এখানে একটা ভাগ আছে, এখানে একটা ভাগ আছে, তাহলে আমরা দুটো ভাগই আগে মানে পরের লাইনে করে নেব। 15 5 75, 15 4 7, 15 5 75, অর্থাৎ এখানে হবে 5, তারপরে যুক্ত 1 মাইনাস 3 গুণিত 7 দিয়ে 14কে ভাঙলে হবে 7 থেকে 7, 7 দুগুণে 14 মানে 2, যুক্ত, এবার একটা গুণ আছে, একটা যোগ, একটা বিয়োগ। এখানে আবার তাকাবো, মাল্টিপ্লিকেশন মানে গুণ, তাই তো। তার মানে এই গুণের কাজটা আগে হবে, তো নিচে দাগ দিয়ে দেবো। 5 প্লাস, পরীক্ষার সময় দাগ দেওয়ার প্রয়োজন নেই, আমি বোঝানোর জন্য দাগ দিলাম। তাহলে মাইনাস 3 দুগুণে 6, এখানে যে চিহ্ন আছে এখানেও সেই চিহ্নই হবে। তাহলে 5, এখানে যোগ আছে, এখানে বিয়োগ আছে, আগে যোগের কাজ করব। এখানে যাই করো অসুবিধা নেই, তবু যোগের কাজটা আগেই করতে হবে। 5 যুক্ত 1 সমান 6 মাইনাস 6, উত্তর হবে 0, এটাই উত্তর। এইরকম ভগ্নাংশ দিলে থার্ড ব্র্যাকেটের মধ্যে কাজ করতে হবে, আমরা বুঝতেই পারছি। তখন কি করতে হবে, এই যে নিচের যে ভগ্নাংশটা আছে এটা আগে উত্তর বার করতে হবে। তাহলে আমি এই যে নিচের যে ভগ্নাংশটা এটা আমি আলাদাভাবে লিখছি, 1 যুক্ত 2 এর 7। তাহলে ভগ্নাংশের যোগে আগে নিচের এটা লসাগু করতে হয়। তাহলে এর তো নিচে কিছু নেই, 1 মানে 1-এর লসাগু করার দরকার নেই, তাহলে এটা 7ই হবে, নিচে 7। এবার এখানে কিছু নেই মানে 7-এর সাথে এই একটা গুণ হবে, তাহলে 1 গুণিত 7 যুক্ত 7 একে 7 মানে 1 থাকছে, মানে 7 ভাজিত 7 সমান 1 মানে 1 ইন্টু 2 মানে
বা 2 ইন্টু 1। এবার 7 একে 7 যুক্ত 2 একে 2 ডিভাইডেড বাই 7, অর্থাৎ 7 আর 2 9 ভাজিত 7। এখানে তার মানে আসছে আমার 9 ভাজিত 7। এবার এখানে যেমন ছিল অঙ্কটা 4 ভাজিত 3 যুক্ত 1 ভাজিত 9 7, 9 ভাজিত 7, আবার ব্র্যাকেট ক্লোজ করতে হবে -4 এর 3। এগুলো রাফ করে করতে হবে আলাদাভাবে। সমান 4 এর 3 যুক্ত, এটা যখন আমি 1 ভাজিত 9 এর 7 লিখব, এটাকে আমি কি লিখতে পারি 1 ভাজিত 9 বাই 7 সমান 1 গুণিত 7 বাই 9। মানে এটা যখন আমি গুণ আকারে লিখব তখন এই যে এইটা 9 7টার 7 9 হয়ে যাবে। ভাগের থেকে গুণ আকারে লেখার সময় সংখ্যাটা কি হবে উল্টে যাবে, 9 7 ছিল 7 9 হবে, অর্থাৎ 7 বাই 9। 7 একে 7 আর 9 বাই 9, মানে কোনো সংখ্যার সাথে 1 গুণ করলে সেই সংখ্যাই হয় সেটাই। এবার এখানে আমি লিখতে পারি এই পুরোটার সমান এইটা, তাই তো, মানে 7 ভাজিত 9 বিয়োক্ত 4 এর 3। তাহলে বদমাশ নিয়ম অনুসারে আগে যোগের কাজ হবে, তারপরে বিয়োগের কাজ হবে। তাহলে আগে যোগ করব, এখানে আছে 3 আর 9, তাহলে আগে 3 আর 9 এর লসাগু, 3 একে 3 3 3 9, তাহলে কত হবে 3 3 9 আর 1 9, মানে 9ই হবে। 9 লিখে এই 9টাকে 3 দিয়ে ভাগ করতে হবে, মানে 3 3 9, মানে 3, মানে আগে 4 গুণিত 3 3 9, এই 3টে বসে যাবে, প্লাস 9 কে 9, তাহলে 7, আর তো থাকছে না গুণিত 1, ব্র্যাকেট দিয়ে দিলাম বোঝার সুবিধার জন্য, বিযুক্ত 4 এর 3 সমান 4 3 12 যুক্ত 7 একে 7 ভাজিত 9 বিযুক্ত 4 এর 3। আবার একই এসছে 9 আর 3, অর্থাৎ 3 3 9 3 একে 3, অর্থাৎ 3 থেকে 9 9 লিখব। 9কে 9 দিয়ে ভাগ করলে 1 হয়, অর্থাৎ আর এখানে হবে 12 আর সাথে 19, তাহলে 19 গুণিত 9 একে 9, মানে 1ই হবে, এখানে আর কিছু হবে না। 3 3 9, 3 মানে 9কে 3 দিয়ে ভাগ করলে 3, আর এখানে 4 গুণিত 3 সমান 19 বিযুক্ত 4 3 12 বিযুক্ত ভাজিত 9 সমান 19 থেকে 12 বাদ দিলে হবে 7 বাই 9, এটাই হবে আনসার। এটাই হবে আনসার। 19 থেকে 12 বাদ দিলে হবে 7, আর নিচে যেমন 9 আছে সেরকম 9টা বসে যাবে, এটাই হবে উত্তর। কীভাবে ভগ্নাংশে সরল করতে হবে।